সকল ছাত্রছাত্রীকে দ্য ডিজিটাল এডুকেয়ারে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম একাদশ শ্রেণীর এবারে সেমিস্টার সিস্টেমের বাংলা বিষয়ের সিলেবাস নিয়ে। বাংলা বিষয়ের সিলেবাস একাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে বা ক্লাস 11-এর সিলেবাসটা পুরোপুরি পাল্টে গেছে। আগের সিলেবাস আর এখনকার সিলেবাসের মধ্যে তফাৎ আছে এবং নম্বর বিভাজনও পুরোপুরি নতুন সিস্টেমে চালু করা হয়েছে। তোমরা দেখে নাও তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাসে বাংলা বিষয়ে কী কী গল্প, প্রবন্ধ, গল্প, প্রবন্ধ, কবিতা পড়তে হবে এবং কী কী ভাষা সাহিত্য ইতিহাস থেকে কী কী থাকবে এবং সাহিত্যের ইতিহাস থেকে কী কী থাকবে তোমরা দেখে নাও, ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে গল্প থাকছে, একটা গল্প থাকছে। গল্প পুঁইমাছা গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই যে পুঁইমাছা, তোমাদের একটাই গল্প থাকবে যেটা বাংলা গল্প হলো পুঁইমাছা গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের পরে যদি একজন প্রকৃতি প্রেমিক গল্পকার বলা যেতে পারে। জীবনানন্দের এই পুঁইমাছা গল্পে আমরা প্রকৃতিকে যেমন পাবো, পুঁইমাছা প্রকৃতির একটা অঙ্গ। পুঁইমাছার পাশাপাশি কীভাবে প্রকৃতির সঙ্গে মানুষ একাত্ম হয়ে যাচ্ছে সেটা এখানে দেখতে পাওয়া যাবে পুঁইমাছা গল্পে। তারপরে দেখো প্রবন্ধ থাকবে বিড়াল প্রবন্ধ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রাবন্ধিক বা প্রবন্ধের স্রষ্টা যাকে বলা, প্রবন্ধ স্রষ্টা নয়, যাকে বাংলা উপন্যাসের স্রষ্টা বলা যেতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ। তারপরে দেখো কবিতা থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই যে কবিতা থাকছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত যেভাবে উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন, ঠিক সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে বিদ্যাসাগর হয়ে উঠলেন। তারপরে দেখো কী আছে, তারপরে কবিতা আছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এই যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা, বিদ্রোহী কবি আমরা জানি, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটা আমাদের পাঠ্য রয়েছে একাদশ শ্রেণী। এই যে তাহলে কী কী দেখা গেল? গল্প থাকছে তোমাদের একটা, গল্পের নাম পুঁইমাছা, তা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর প্রবন্ধ থাকছে, প্রবন্ধ একটা বিড়াল প্রবন্ধ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তারপর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপর সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা। তারপরে দেখো আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, এই যে ক্লাস 11-এ আন্তর্জাতিক বলতে এই যে বিদেশি গল্পগুলো, অন্যান্য দেশের গল্পগুলো আমাদের বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। অন্যান্য দেশের গল্প বা আমাদের বাংলা সাহিত্য বাদে অন্যান্য ভাষার যে সাহিত্য আছে, ইংরেজি, হিন্দি সাহিত্য, এই ভাষার সাহিত্যের গল্পগুলো, কবিতাগুলো অনুবাদ করে বাংলা সাহিত্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কারণ তোমরা যাতে আমাদের ভারতের অন্যান্য সাহিত্যগুলো সম্বন্ধে জানতে পারো, অন্যান্য ভাষার সাহিত্য সম্বন্ধে জানতে পারো, তার পাশাপাশি আন্তর্জাতিক যে সাহিত্য আছে, আন্তর্জাতিক সাহিত্যের সঙ্গে এই যে আমাদের বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই আন্তর্জাতিক সাহিত্যগুলো বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো কার লেখা? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ করেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো ভারতীয় কবিতা, আন্তর্জাতিক গল্পের পরে ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাওয়ের লেখা, অনুবাদ করেন শঙ্খ ঘোষ। এই যে ভারতীয় কবিতা বলতে ভারতবর্ষের অন্য ভাষার একটা কবিতা। কি কবিতার নাম? চারণ কবি কার লেখা? ভারভারা রাওয়ের লেখা। এই চারণ কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এই গেল তোমাদের কবিতা, গল্প। তারপরে দেখো ভাষা থেকে কী কী থাকছে? পর্ব 1, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। এই যে ভাষা, মানুষের কথা বলার অন্যতম মাধ্যম হলো ভাষা কীভাবে সৃষ্টি হচ্ছে, কোন ভাষার থেকে কোন ভাষা আসছে সেটা আমরা এখানে জানতে পারবো। প্রথমে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। বিশ্বের ভাষা মানে গোটা বিশ্বের ভাষা কোন ভাষার থেকে সৃষ্টি হচ্ছে, কিভাবে আসছে। প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষার থেকে কিভাবে
ইরানীয় আর্য ভাষা আসলো, কিভাবে সংস্কৃত তারপর বাংলা ভাষা আসলো, সেগুলো এখানে জানা যাবে। তারপরে পর্ব 2 বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এখানে আছে বাংলা ভাষাটা কিভাবে সৃষ্টি হলো, অন্যান্য সংস্কৃত ভাষা বা মাগধী প্রাকৃত, পালি প্রাকৃত ভাষার থেকে কিভাবে বাংলা ভাষা সৃষ্টি হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষার থেকে কিভাবে আসছে সেটা এখানে জানা যাবে। তারপরে ভারতে প্রচলিত ভাষা পরিবার। এই যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কি বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করে। এই যে ভারতবর্ষে যে ভাষাগুলো প্রচলিত রয়েছে এবং এই ভাষাগুলো প্রত্যেকটা ভাষা মিলিয়ে একটা যে পরিবারের মতো সৃষ্টি হচ্ছে, ভাষা পরিবার, প্রত্যেকটা ভাষার সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। তারপর কি আছে দেখো, পর্ব 4 বাংলা ভাষার বৈচিত্র্য। এই যে বাংলা ভাষার বৈচিত্র্য, বাংলা ভাষা তো জায়গা বিশেষে বা অঞ্চল ভেদে আলাদা আলাদা হয়। বাংলা ভাষার যে 5টা উপভাষা আছে, রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী, ঝাড়খণ্ডী, রাজবংশী, কামরূপী বা রাজবংশী, এই যে ভাষার উপভাষাগুলো সম্পর্কে জানতে পারবো। এবং ভাষার বৈচিত্র্য মানে এক এক জায়গায় এক এক রকমের বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে, সেই সম্বন্ধে এখানে আমাদের ধারণা হবে। তারপরে দেখো বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পর্ব 1 বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। মানে এটা সাহিত্যের ইতিহাস বলতে পারি, এটা সাহিত্যের ইতিহাস, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পর্ব 1 কি দেখছে, প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। প্রাচীন বাংলার সমাজটা কেমন ছিল এবং প্রাচীন বাংলায় কি কি সাহিত্য লেখা হয়েছিল, যেমন চর্যাপদের সময়, তখনকার দিনে সমাজচিত্রটা, বাংলার সমাজচিত্রটা উঠে এসেছে, প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। তারপরে পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য। মধ্যযুগ বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, 3টা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। এই যে মধ্যযুগে কি কি সাহিত্য রচিত হচ্ছে, সেই সাহিত্যের উপর সমাজের কি প্রভাবটা পড়ছে সেগুলো এখানে জানা যাবে। মধ্যযুগে কি কি সাহিত্য রচিত হচ্ছে দেখো, মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে কোনগুলো পড়তে হবে। প্রথমেই আসছে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বেশিরভাগ সাহিত্যগুলো দেখবে দেবদেবীকে নির্ভর করে গড়ে উঠেছে, দেবতা, যেমন ভগবান শ্রীকৃষ্ণ বাদে তার পাশাপাশি দেখবে তারপরে মনসা, শিবায়ন কাব্য, মনসামঙ্গল, অভয়মঙ্গল, তারপর চণ্ডীমঙ্গল কাব্য রচিত হচ্ছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপর বৈষ্ণব পদাবলী সাহিত্য, দেখবে পদাবলী সাহিত্যের 2টা ধারা, বৈষ্ণব পদাবলী আর শাক্ত পদাবলী। এই যে বৈষ্ণব পদাবলী যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, বলরাম দাস, এই সমস্ত পদকর্তাদের পদগুলো আমাদের পড়তে হবে, পদকর্তারা কি কোন সময় এসেছেন। তারপরে চৈতন্য ও চৈতন্য জীবনী। বাংলা সাহিত্যের একটা অন্যতম ধারা হলো চৈতন্য জীবনী কাব্য। চৈতন্যদেব বা শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো রচনা হচ্ছে, তাকে কেন্দ্র করে জীবনীমূলক রচনা অনেকেই করেছেন, যেমন চৈতন্য জীবনী কাব্য বৃন্দাবন দাসের চৈতন্যমঙ্গল, জয়ানন্দের চৈতন্যমঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিত্রামৃত, যেটাকে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য বলা হয়। তারপরে দেখো মঙ্গল কাব্য। এই যে মঙ্গল কাব্যের মধ্যে কি কি পড়বে, মনসা মঙ্গল, অভয়া মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল। তারপরে দেখো অনুবাদ, মানে বিভিন্ন ধরনের অনুবাদ সাহিত্যগুলো। এই যে অনুবাদ সাহিত্যের মধ্যে দেখবে এই যে রামায়ণ, মহাভারত বেদব্যাসের লেখা, কিন্তু এই যে রামায়ণ মহাভারত বাংলায় অনুবাদ কে করছেন, কৃত্তিবাসী, যেমন রামায়ণ, কাশিদাসী, মহাভারত। এই যে অনুবাদ সাহিত্যগুলো, ভাগবত তারপর আছে, অনুবাদ সাহিত্যগুলো সম্পর্কে পড়তে হবে। তারপর ইসলামীয় ধারা, ইসলামীয় সাহিত্য, যেমন আরাকান রাজসভার কবিরা আলাওল দৌলত কাজী, সৈয়দ আলাওল দৌলত কাজীর লেখা কাব্যগ্রন্থগুলো। তারপর শাক্ত পদাবলী 2জন শাক্ত পদকর্তা হলো রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের নতুন সিলেবাস বা নতুন পাঠ্যসূচি। এবারে আমরা দেখে নেব যে গল্পের থেকে কত নম্বর থাকবে। গল্পের থেকে 8 নম্বর থাকবে। তোমাদের গল্প রয়েছে একটি গল্পটার নাম পুঁইমাছা। এই যে পুঁইমাছা গল্পটার থেকে তোমাদের 8 নম্বর থাকবে, সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন হবে। তাই এই যে গল্পগুলো, কবিতাগুলো আমাদের খুঁটিয়ে পড়তে হবে, লাইন ধরে। এবারে তোমাদের বড় প্রশ্ন যেহেতু থাকছে না, ছোট প্রশ্ন থাকছে, সম্পূর্ণ
নম্বর বিভাজন আলাদা, তাই তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য গল্পটা অবশ্যই এবার পড়তে হবে। গল্প, কবিতা, প্রবন্ধ লাইন ধরে ধরে পড়তে হবে। তারপরে দেখো কি আছে, প্রবন্ধ। প্রবন্ধ থেকে থাকবে 5 নম্বর। প্রবন্ধটা ছিল বিড়াল, বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ থেকে কত নম্বর থাকছে? 5 নম্বর। 8 5 13 নম্বর। তারপরে কবিতা, কবিতা থেকে 7 নম্বর। কবিতা কয়টা ছিল? 2টা কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী কবিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা মাইকেল মধুসূদন দত্তের, আর সাম্যবাদী ছিল তোমার নজরুল ইসলামের। তারপরে দেখো আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা। আন্তর্জাতিক গল্প একটা ছিল এবং ভারতীয় কবিতা একটা, এখান থেকে থাকছে 5 নম্বর। তারপরে আছে ভাষা। এই যে বাংলা ভাষা, ভাষার থেকে বাংলা ভাষা ও বিশ্বের ভাষার থেকে থাকছে 10 নম্বরের। তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর। টোটাল তোমাদের 40 নম্বরে। এবার প্রথম সেমিস্টারে এর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তোমাদের 40 নম্বরে পরীক্ষা হচ্ছে। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস বা পাঠ্যসূচি এবং তার নম্বর বিভাজন। তোমরা অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আমরা একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও দিতে চলেছি। প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও পার্ট করে আমরা দেব এবং বাংলা বিষয়ের তোমরা প্রত্যেকটি গল্প, প্রবন্ধ, কবিতার ভিডিও পেতে চলেছো। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।